শেখ হাসিনার আমলে গুমের ঘটনায় র্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি জড়িত ছিল বলে তথ্য উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমার পর ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুম সংক্রান্ত বিষয়ে সরকারের আশু করণীয় নিয়ে প্রধান উপদেষ্টা কমিশনের কাছে জানতে চেয়েছেন বলেও জানান প্রেস সচিব। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও ৩ শতাধিক নিখোঁজ বলেও উঠে এসেছে এই প্রতিবেদনে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী গণভবনে জাদুঘর এবং ওয়েবসাইটের মাধ্যমে গুমের ঘটনা দেশবাসীকে জানানো হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আরও বিস্তারিত সাজ্জাদ হোসেনের রিপোর্টে। বুধবার সকালে গুম সংক্রান্ত কমিশন দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে। কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এ পর্যন্ত ১,৮০০টি অভিযোগ এসেছে। এর মধ্যে ১,৩৫০টির যাচাই বাছাই শেষ হয়েছে। গা শিউরে ওঠার মতো এসব ঘটনার বর্ণনা শুনে প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন। দুপুরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভবন জাদুঘর ও ওয়েবসাইটের মাধ্যমে দেশবাসীকে গুমের ঘটনা জানাতে উদ্যোগ নেওয়া হবে। এসব গুমের ঘটনায় র্যাবের গোয়েন্দা সংস্থা বলেও জানান প্রেস সচিব। বলেন, জড়িতদের বিচার বাংলার মাটিতেই হবে। সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তো অনেকগুলো ৪-৫টা কথা বলেছেন যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যেয়ে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে। পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও ৩ শতাধিক নিখোঁজ বলেও প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান প্রেস সচিব। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে। স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু, বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল। জাতীয় নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, ভুল সংবাদ প্রকাশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার। আমরা সমালোচনাকে সবসময় ওয়েলকাম করি, কিন্তু আমরা আসলে কখনোই কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।